আজকে আমরা জানব লিমিট কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবল অ্যান্ড মিন ভ্যালু থিওরেম থেকে নেওয়া কিছু অঙ্ক। সেই অঙ্কগুলো সলভ করব। প্রথম হচ্ছে 3 নম্বর, এর আগে 2 নম্বর পর্যন্ত করা হয়েছে, আজকে হচ্ছে 3 নম্বর থেকে শুরু হবে। 3 নম্বর বলেছে দ্য ইউজ ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স 1/x। এক্সটা কী হচ্ছে, এখানে এক্স গ্রেটার দেন 0 টু ডিটারমাইন দ্য বিগার of the two numbers e to the pi and pi to the pi। এটার বিপরীত হচ্ছে এটা, সেটা কি করতে আমাকে ইউজ করতে হবে কিসের মধ্যে, একটা ফাংশনের মধ্যে দিয়ে। তো কীভাবে করবো সেজন্য প্রথমে দেখা নেওয়া যাক। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এখানে দুটো জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে ফাংশন, আমাকে বের করতে হবে এটা আর এটা, যে টু নাম্বারস সেটা e to the pi এবং এটার হচ্ছে বিপরীত হচ্ছে pi to the power e। let f of x is equal to x to the power 1/x। এটা হলো, এটাকে যদি আমি লগারিদম ক্ষেত্রে লগ ইউজ করি তাহলে কী হবে, লগ অফ বোথ সাইড, আমি লগ ইউজ করলাম, বোথ সাইড লগ অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/log এফ অফ লগ এক্স হলো। এটাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্সের সাহায্যে আমি কী করবো, ডিফারেন্সিয়েট করবো, ফ্রিকেট। তাহলে এটা কী হবে, এটাকে লগ অফ এফ অফ এক্সটাকে কী হবে 1/f অফ এক্স, এটা করলে এটা হবে, আর এটাকে কী হবে এফ ড্যাশ অফ এক্স হলো। এবার হচ্ছে এটাকে ইউ এন ভি আকারে এটাকে নিতে হয়, প্রথমে ইউ তার ভি করতে হয়, এটা ফিক্স থাকলো। তাহলে কী হলো, লগ এক্সটা 1/x প্লাস, এবার হচ্ছে লগ এক্স, এবার হচ্ছে আমি এটাকে ফিক্স আগে এটা করবো, যা আছে সেটা লগ এক্স থাকলো। এবার এক্সটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, লগ এক্স মাইনাস 1/s², এটা আসলো আমার। or f dash of x is equal to x 1/x by s², 1 log x। ওয়ান বাই এক্স মানে আমরা কি জানি, এটার মানে হচ্ছে যেহেতু হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স 1/, এটা যদি হয় তাহলে 1/x হলো কী হবে, এটা নিচে চলে আসবে, তাহলে 1/f অফ এক্স যদি হয় তাহলে কী হবে, এটা হচ্ছে 1/x, এটা এখানে দেখা হয়েছে। তারপরে কমন নিয়ে এবার হচ্ছে যেটা, এবার হচ্ছে ফর যদি এক্স গ্রেটার দেন ই হয়ে থাকে তাহলে আমরা বলতে এফ ড্যাশ অফ এক্স কী হবে, লেস দেন ই। অতএব এফ অফ এক্স ইজ এটা কী হবে, ডিক্রিজিং একটা ফাংশন, ঠিক আছে, অফ এক্স ফর এক্স কী হবে গ্রেটার দেন ই। হেন্স পাই গ্রেটার দেন যে ই হয়ে থাকে তাহলে এফ ও পাই অফ কী হবে, লেস দেন এফ অফ ই, তাই তো হতে পারে। তো এমপ্লাই পাই টু দি পাওয়ার 1/পাই যদি হয়ে থাকে তাহলে আমি দিতে পারি যে ই টু দি পাওয়ার 1/ই, তাই না। এমপ্লাই পাই টু দি পাওয়ার 1/পাই, এটাকে মানে ই টু দি পাওয়ার পাই নিতে পারি এভাবে, লেস দেন ই টু দি পাওয়ার 1/পাই যদি হয়ে থাকে সেম এরকমই, তাহলে এখানে কী হবে, এখানেও কী হয়েছে ই টু দি পাইতে কী হবে, এখানে ই টু দি পাই নেই তাহলে এখানে ই টু দি পাই আমাকে নিতে হবে বোথ সাইড। তাহলে এখানে ইমপ্লাই পাই টু দি পাওয়ার ই, এটা উপর নিচে কেটে যাবে, তাহলে কী থাকবে এখানে পাই টু দি পাওয়ার ই লেস দেন ই টু দি পাওয়ার পাই, ঠিক আছে।
এটা কেটে গেলে কী থাকলো আলটিমেট, এটা এখানে বলেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইমপ্লাই e⁻π ইজ বিগার দেন, কী হবে এটা, বিগার দেন π/e। তাহলে e⁻πটা কী হচ্ছে, বড় π/e থেকে, এটাই আমার এখানে বলেছে। নেক্সট হচ্ছে দ্য ইউজ ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম টু প্রুভ দ্যাট 1 + x লেস দেন e⁻x লেস দেন 1/x। এটা আমাকে কী করতে, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, এটা আমাকে প্রুভ করতে হবে। তো প্রুফটা করে নিই। এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। লেট আস কনসিডার, এখানে আমরা কনসিডার করব, কনসিডার দ্য ফাংশন f(x) = e⁻x, যেটা হচ্ছে 0, এখানে ক্লোজ, এখানে ওপেন ইন্টারভ্যাল হবে 0 to x। ক্লিয়ারলি ভাবে এখানে বলতে পারি যে f(x) is continuous in the close interval। ক্লোজ ইন্টারভাল কার মধ্যে হবে, 0 আর x এর মধ্যে হবে কন্টিনিউয়াস। অ্যান্ড এটা বলছে অ্যান্ড ডিফারেন্সিয়েবল ইন দ্য ওপেন ইন্টারভ্যাল 0x যদি হয়, তাহলে আমরা বাই ল্যাগ্রেঞ্জেস যে মিন ভ্যালু থিওরেম থেকে আমরা বলতে পারি যে f' of c is equal to কি হবে, f(x) মানে এর ফর্মুলাটা কি, f(x) 0, তাহলে কি x - 0, মানে তাই তো হলো। এবার হচ্ছে অর e⁻c, মানে আমরা বলতে পারি e⁻x - 1x। নাও সিটা যদি 0 আর x এর মধ্যে থাকে, তাহলে e⁻0 less than e⁻c less than e⁻x imply e⁻0 less than e⁻x - 1 by e⁻x less than e⁻x for all x greater than কি হবে, 0 imply x less than e⁻x minus 1 x e⁻x or 1 plus x e⁻x 1 plus x e⁻x হবে, তাই না? তাহলে তা করতে পারি আমরা এভাবে। তাহলে এবার আমরা বলতে পারি যে হচ্ছে 1 plus x less than e⁻x 1 plus e⁻x e⁻x, এটাই আমাদের কি করেছে, প্রুভ করতে বলেছে। যেখানে হচ্ছে ফর এক্স কী হবে, এটা যে 0। তারপরে এখানে বলেছে শেষ কোশ্চেনটা কি বলেছে, শেষ কোশ্চেনটা এখানে হচ্ছে লেট f(x) বি ডিফাইন ফর অল x বিলংস টু R অ্যান্ড লেট f(x) এখানে মড অফ f(x) মাইনাস f(y) লেস দেন ইজ ইকুয়াল টু x মাইনাস তার হোল স্কোয়ার যদি হয়, তাহলে x ওয়াইটা কি আর এর মধ্যে বিলং করবে। সো দ্যাট f ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, f হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন, সেটা কী করতে হবে আমাদের, সেটা প্রুভ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে উই হ্যাভ যেটা অলরেডি দেওয়া আছে মড অফ f(x) মাইনাস f(y)
যেটা আছে সেটা লিখে নেব 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, যেটা হচ্ছে এক্স ওয়াই যে বিলংস টু কি আর এর মধ্যে বিলং করছে। তারপরে আমরা এখানে বলতে পারি যেটা এটাকে আবার 1 নম্বর দিয়ে রাখবো, ঠিক আছে। let x be any real number, এক্সটা হচ্ছে কি যে কোনো একটা রিয়েল নাম্বার, অ্যান্ড let y be chosen or arbitrarily. Close to x but not equal. x এর ক্লোজ কিন্তু বাট নট ইকুয়াল, এটা ইকুয়াল নয়। নট ইকুয়াল টু এক্স, এক্স এর এটা ইকুয়াল নয়। দেন ফ্রম 1 1 নম্বর ইকুয়েশনকে আমরা লিখতে পারি যে হচ্ছে এখানে মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই, যা আসে সেটা আমি লিখলাম 1 নম্বর ইকুয়েশনটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এটা আমি লিখলাম 1 নম্বরে থেকে যেটা আমরা প্রথমে লিখেছি, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন থেকে যে পেলাম, এটাকে আমরা কি করব, এটাকে আমরা লিমিট নেব, টেকিং লিমিট when phi tends to x যদি হয় তাহলে এখানে আমরা উই গেট লিমিট y tends to x mod of যেটা আছে সেটা লিখে নেব, বোথ সাইড লিমিট নেব y tends to x। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে এফ ড্যাশ অফ এক্স লেস দেন ইজ ইকুয়াল টু 0 যদি হয়ে থাকে তাহলে আমরা 0, অতএব যেটা হচ্ছে লিমিট y tends to x f of x minus f of y, x minus y is equal to f dash of x। mod of x 0। therefore এবার হচ্ছে অতএব তাহলে আমরা এখানে লিখি mod of x 0 যদি হয়ে থাকে f dash of x is equal to 0 হয়, তাহলে আমরা এখানে যেহেতু এখানে আমরা কী হলাম 0 একটা 0 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারি যে f of x is কিউব, এটা একটা কনস্ট্যান্ট। এটাই আমাদের বলেছিল যে এটা এখানে বলেছে যে এটা হচ্ছে যে দেওয়া রয়েছে যে সেটা কি শোদের এফ ও এক্স ইজ এ কনস্ট্যান্ট। তো এখান থেকে আমাদের এফ ও এক্স যে কনস্ট্যান্ট সেটা আমাদের কী হয়েছে প্রুভ হয়ে গেছে, এটাই আমাদের এখানে বলা হয়েছিল।